পশ্চিমবঙ্গে স্থানীয় শিক্ষিত যুবক যুবতীরা বারবার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থেকে বঞ্চিত, অর্থাৎ বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত। শিক্ষিত যোগ্য হওয়া সত্ত্বেও বারবার আধিকারিকদের একাংশের ষড়যন্ত্রে স্থানীয় বাংলার ছেলেমেয়েরা বাদ যায় কেন? এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় যুবকরা। প্রতিবাদকারী যুবকদের অভিযোগ, তারা শিক্ষা ও প্রশিক্ষণের যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু উচ্চপদস্থ কর্তৃপক্ষের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। ফলে বাইরের রাজ্য থেকে আসা আবেদনকারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বাংলার ছেলেমেয়েরা উপেক্ষিত হচ্ছেন। কি বলেছেন শোনাবো আপনাদের। অন্যদিকে বিষয়টি নিয়ে কি বলেছেন কাউন্সিলর অশোক রুদ্র, শুনুন। তিন দিন আগে আমার কাছে এখানকার স্থানীয় যারা আইটিআই করা তারা গেছিল। তারা গিয়ে যেটা তাদের মাধ্যমে জানতে পারলাম যে এখানে ইসকোর এই অ্যাপ্রেন্টিসে যে আইটিআই এর কাট অফ মার্কটা রাখা হয়েছে চান্স পাওয়ার জন্য, তার থেকে অনেক বেশি কাট অফ মার্ক এই বাংলার এই স্থানীয় ছেলেমেয়েদের আছে। আমাদের বার্নপুর, আসানসোল, কুলটি বলুন, চিত্তরঞ্জন বলুন, জামুরিয়া বলুন, পুরো এলাকাটাই আমি বলছি, শিল্পাঞ্চলে, দুর্গাপুরের পুরো আসানসোলের। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে বারাবণীর প্রচুর, ওখান থেকেও ছেলেরা এসেছিল। এই জেলার ছেলেমেয়েদের, স্থানীয় ছেলেমেয়েদের থেকে যাদের কম মার্ক তাদিকে ইসকো অ্যাপ্রেন্টিসে ডেকেছে এবং এখানকার প্রচুর, এখনো অবধি 150-200 ছেলেমেয়ের তথ্য আমাদের কাছে এসেছে, তাদের বাদ দিয়ে তাদের থেকে লো মার্কসের কল করা হয়েছে এবং এদের বক্তব্য যে আমরা বারবার ভরি, আমাদেরগুলো বাদ যায়। তো আমরা যেটুকুনি বুঝেছি সেলের একদম ওপরে, কারণ এই অ্যাপ্লিকেশনগুলো দিল্লির অ্যাড্রেসে গেছে, যেটুকুনি এদের থেকে শুনেছি ওখানে, এবং ইসকোর কিছু টপ লেভেলের আধিকারিক আছে যারা বাংলার বিরোধী। এখানে বুঝুন 50% কল বাইরের 14টা রাজ্য থেকে পেয়েছে, বাংলার ছেলেমেয়েরা পেয়েছে। কিন্তু আপনারাও জানেন, আপনারা সব লোকাল সাংবাদিক, এরপরে যখন চাকরি হবে, চাকরির সময় দেখা যায় সব বাইরের হয়ে যায় 90%, লোকাল 10 জনের হয়। এবং আপনি আমাকে বলুন, এখানে আসাম, দিল্লি, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, আপনার এই দূর দূর থেকে কোথা থেকে আরও এমনি যে রাজ্যগুলো আছে, এই সব জায়গা থেকে ছেলে মেয়েদিকে ডেকেছে। এরা আদৌ এখানে করার পরে চাকরি করবে কি করবে না সেটাও তো একটা বিষয়। কারণ ইসকোর ম্যানেজমেন্টের সাথে যখনই আমাদের কথা হয়, বলে একটা ম্যানেজমেন্ট ট্রেনিংকে আমাদের খরচা করতে, মানে তৈরি করতে, এক্সিকিউটিভ লেভেলেরদের 2 লক্ষ টাকার ওপরে খরচ হয় আর নন এক্সিকিউটিভদের 1 লাখ টাকার ওপরে খরচ হয়। কিন্তু পরে আমরা দেখি যে তারা 1 বছর 2 বছর চাকরি করে এখান থেকে সরে চলে যায়। তো সেইভাবে এই যে ছেলেরা এত দূরে থেকে আসছে, তারা কি আদৌ করবে? দ্বিতীয় ব্যাপার, যখন এই ট্রেন্ড আইটিআইয়ের যে ট্রেডের ছেলে মেয়েদিকে চেয়েছে, তারা যখন এই রাজ্যেই আছে, তাহলে এই ছেলে মেয়েদিকে কি চক্রান্ত, এখানে কি রাজনীতি যে বারবার এই বাংলার ছেলেদের বঞ্চিত করা হবে এখানকার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোর জন্য? তো এই ছেলেমেয়েরা এসেছে, এই ইসকোর কাছে এরা আবেদন করেছে যে আমরা এর বিরোধী নই, এটা হোক, কিন্তু আবার স্ক্রিনিং করা হোক। জলদি রাখুন, বাইরে থেকে ইন্টারভিউ নিয়ে পরে ছেলেদের চাকরি দিয়ে দেবো। লোকাল ছেলেদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি কেন দেওয়া হবে না? আপনি যোগ্যতার ভিতরে রাখুন, জলদি রাখুন আমাদেরকে। আমাদের দাবি মানছে না, সেল কর্তৃপক্ষ জবাব দাও। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে না, সেল কর্তৃপক্ষ জবাব দাও। চাকরি দেওয়া হচ্ছে না, সেল কর্তৃপক্ষ জবাব দাও। যোগ্যতা থাকা সত্ত্বেও সেল কর্তৃপক্ষ কেন চাকরি দিচ্ছে না, স্থানীয়দের সেল কর্তৃপক্ষ জবাব দাও। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়দের চাকরি থেকে বাতিল করা হচ্ছে কেন, সেল কর্তৃপক্ষ জবাব দাও। বাইরে থেকে বহিরাগতদের এনে চাকরি দেওয়া হচ্ছে কেন, সেল কর্তৃপক্ষ জবাব দাও। কিসের জন্য আপনাদের এই? দেখুন, আপনারা জানেন কি বারংবার আমাদের বার্নপুর শিল্পাঞ্চলে বেকার যুবক যুবতীদের জন্য আমরা পথে নেমেছি এবং আমরা চাইছি বার্নপুর শিল্পাঞ্চলে বেকার যুবক যুবতীদের চাকরি হোক। বারংবার সেলকে বলার পরও কোনো সুরাহা হচ্ছে না। এখন আপনারা দেখুন যে সেল যে আইটিআই যে ট্রেনিং আছে, তারা যে আগে অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেখানেই দেখছি ভিন রাজ্যের যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে এখানে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা ছোটোবেলা থেকে সেল দেখছি, আমার বাবা কাকারা এখানেই জন্ম, আমাদেরও এখানেই জন্ম, কারখানার ধোঁয়া দেখে আমাদের বড় হয়েছি। তো আমরা চাইছি বার্নপুর শিল্পাঞ্চলের যে
মানে বেকার যুবক যুবতীরা তাদের কেন বাইরে যেতে হবে, ভিন রাজ্যে কেন তাদের যেতে হবে? তাই আমরা চাইছি, সেলের কাছে একটা আর্জি জানাচ্ছি যে এখানকার যারা ট্রেনি আছে, যারা সাধারণ মানুষ আছে, যারা কর্মরত লোক আছে, বেকার যুবক যুবতী, তাদের সবাইকে চাকরি যাতে সেলের তরফ থেকে করে দেওয়া হয় ন্যায্যভাবে। এটাই আজ আমাদের দাবি, এই কারণেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি আপনাদের সেল কর্তৃপক্ষ যদি কোনো দাবি না মানা হয় তো কি করবে? সেল কর্তৃপক্ষকে আমরা কোনো অনৈতিকভাবে কথা তো বলছি না, আমরা বলছি আমাদের ম্যারিটের বেসিসে। কারণ আপনারা দেখছেন যারা সেলের ট্রেনিরা, মানে যারা ITI ট্রেনিরা আছে, তারা কিন্তু অনেক নাম্বার পেয়েছে, কিন্তু তাদের বাদ দেওয়া হচ্ছে। কিন্তু ভিন রাজ্যে যারা কম নাম্বার পেয়েছে তাদের এখানে অ্যাপয়েন্টেড করেছে। আমরা তার বিরুদ্ধে, আমরা চাইছি সৎভাবে, স্বচ্ছভাবে আমাদের নেওয়া হোক। আমরা আমার মেরিটের বেসিসে, আমরা আমাদের দক্ষতার বেসিসে যেখানে আমরা কাজ করতে চাই। এবং সেলের কর্তৃপক্ষকে একটা কথাই বলতে চাই, কি বাংলার কথা আমাদের আসানসোলের যে সাধারণ মানুষজন যারা বেকার যুবক যুবতী, তাদেরকে আগে কাজ দিন। কারণ সেলটা আমাদের এই বার্নপুর শিল্পাঞ্চলেই আছে, আমরা ছোটোবেলা থেকে দেখছি সেলটাকে। তাই আমরা চাইছি আমাদের মেরিটের বেসিসে সেলে যাতে চাকরিটা আমাদের হোক এবং বেকার যুবক যুবতীদের কাজটা যাতে। আজ যে এখানে আপনারা করেছেন কি মানে কি পদক? কারণ আপনারা তো জানেন কি বারংবার সেলকে বললে কোনোরকম তাদের কাছ থেকে রেসপন্স পাওয়া যায় না। আমরা 10 বার দৌড়ালে একবার সেল আমাদের রেসপন্স দেয়। তো বেকার যুবক যুবতীর তরফ থেকে তো কাউকে তো একটা লড়তে হবে। তাই আজকে আমরা সব ভাই বোনেরা একসাথে এখানে উপস্থিত হয়েছি লড়ার জন্য। আপনারা দেখছেন সেলের গেটের সামনে আমরা উপস্থিত হয়েছি এখানে। যতবার সেল আমাদের ফ্রি দেবে ততবার আমরা এখানে এসে আবার দাঁড়িয়ে আন্দোলন করব। যতক্ষণ না চাকরি হবে ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। বেকার যুবক যুবতীদের জন্য তো আমরা লড়বো, শেষ নিঃশ্বাস অবধি লড়বো, এটাই আমাদের কথা। আপনার नाम? আমার নাম অর্ঘ দুবে। में गए थे तो सर लोग बोला कि आप लोगों को जो आप लोग का जो दाबी है कि हम लोग हमारा যারা লোকাল আছি তাদের যে পার্সেল যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের নামগুলো যাদের বাতিল করে দিয়েছে তাদের নামগুলো একটা লিস্টের মধ্যে দিয়ে দিতে, বা আমাদের যে দাবিটা ছিল আমরা সেটা বলেছি যে আমাদের দাবি যারা লোকাল যারা ছেলেরা মেয়েরা আছে যাদের পার্সেন্টেজ 70-র উপরে 80-র উপরে আছে তাদের পার্সেন্টেজগুলোকে বাদ দিয়ে যারা বাইরের থেকে আসছে আমাদের থেকে পার্সেন্টেজ কম কিন্তু তাদের নামগুলো তারা চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ফর্মগুলোকে বারবার রিজেক্ট করে দিচ্ছে। এ কথা বলে ওনারা বলেন আপনারা একটা ডেপুটেশন দিন, অ্যাপ্লিকেশন করে আমাদেরকে জমা দিন, আমরা এই বিষয়টা দেখছি। তো বারবার দেখা গেল যে লোকাল ছেলেদেরকে আগে না নিয়োগ করে বাইরের ছেলেদের আগে নিয়োগ করা হচ্ছে। আপনাদের ITI মানে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও এই জিনিসটা কি কোনো কথাবার্তা হয়েছে? মানে বললাম আমরা এটা দাবি রাখলাম যে আমরা বারবার আমাদের যে পার্সেন্টেজ আছে লোকাল ছেলেদেরকে ওনারা বললেন যে লোকাল পার্সেন্টেজ আমরা এবারে আমরা নিয়োগ করব, তো সেটা জানাতে বললেন মানে জানান আপনারা। তারপর বললো আমরা ব্যাপারটা দেখছি লোকাল, আমরা বললাম যে লোকাল চান্সটা যত বেশি পায়। আপনার ITI পাস করেছে? দুর্গাপুর থেকে করেছি। কি নাম? আপনার রমেশ দাস। কোথায় থাকি? বার্নপুরে, লোকাল। আমি জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বহিরাগতের চাকরি দেওয়া হচ্ছে কারণ সেল কর্তৃপক্ষ জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের চাকরি দেওয়া হচ্ছে না কারণ সেল কর্তৃপক্ষ জবাব দাও। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, GT রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায়
এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।